বগুড়ার রাজনীতিতে আজকের দিনটি ইতিহাস আর আবেগে মোড়া এক অনন্য মুহূর্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল 10:30টায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ ঘোষণা দেন। যাচাইয়ে কোনো ত্রুটি না পাওয়ায় তারেক রহমানের প্রার্থিতা নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটে। তবে এই ঘোষণার কিছুক্ষণ পরই বগুড়ার রাজনীতিতে নেমে আসে গভীর শোকের ছায়া। বগুড়া ৭, গাবতলী ও শাহজাহানপুর আসনে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। বেলা 11টায় রিটার্নিং কর্মকর্তা জানান, গত ৩০ ডিসেম্বর ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তার দাখিলকৃত মনোনয়নপত্রের সব ধরনের নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বগুড়া ৬ আসন দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনৈতিক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসন থেকেই ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন খালেদা জিয়া। সময়ের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে এবার সেই আসনে দলের নেতৃত্বের প্রতীক হিসেবে তারেক রহমানকে প্রার্থী করেছে বিএনপি, যা নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অন্যদিকে বগুড়া ৭ আসন জিয়াউর রহমান পরিবারের স্মৃতি ও ইতিহাসে গভীরভাবে জড়িত। এখান থেকেই ১৯৯১ সালে সংসদে পা রেখেছিলেন খালেদা জিয়া। আজ তার নির্বাচনী কার্যক্রম সমাপ্তির ঘোষণার মধ্য দিয়ে বগুড়ার রাজনীতিতে এক আবেগঘন অধ্যায়ের ইতি